আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ইন্ডিয়া থেকে রান্না করতেছি। এতদিন তো বাংলাদেশে ছিলাম, ওখানে রান্নাবান্না শেয়ার করেছি। তা আজকে আবার রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রান্না তো দেখিয়েছি, কিন্তু ওগুলো বাংলাদেশ থেকে। আর এই তো এখানে আজকে রান্না করব লাউ। তো লাউর জন্য এখানে আমি কড়াইতে তেল দিলাম। তো তেলের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিলো, আবার একটু চামচ দিয়ে কেটে আমি উঠিয়ে রেখেছি, কারণ লাউ আমি খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করি। আর লাউ রান্না শেষে একটু বাগার দিব, তো এই জন্য তেলটা উঠিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন এগুলো দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো আর দিয়েছি 1 চামচ জিরে ধনিয়া মিক্স দিয়ে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। তো এই ঝোলের মধ্যেই চিংড়ি মাছটা একটু ভালো মতো কষাবো। কষানো হয়ে গেলেই তারপর এখানে আমি লাউটা দিয়ে দেবো। তো এই তো লাউটা দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতো লাউটা ঢাকনা দিয়ে কষাবো। তারপর লাউ থেকে অনেকটা পানি ছাড়বে, ওই পানির মধ্যেই লাউটা হয়ে যাবে। যদি লাগে আর একটু পানি দিব। তো অনেক দিন পরে সবজি খাওয়া হবে। বাংলাদেশে যাই তো তেমন ভালো সবজি পাইয়ে নেই। ঢাকাতে মনে হয় সবজির অভাব। জানি না আপনাদের যারা যারা ঢাকায় থাকেন এই জিনিসটা খেয়াল করেছেন কিনা, না আপনাদের মানে যারা যারা যে এলাকায় থাকেন ওখানে সবজি পেয়েছেন কিনা, কিন্তু আমাদের এলাকায় মনে হয় সবজিই নেই, এরকম অবস্থা। যা পাওয়া যায় 10-12 দিনের পটল মটল, তারপরে হচ্ছে আপনার সিম, এই বরবটি, বেগুন মনে হয় কি কত দিনের পুরানো এগুলো নিয়ে আসছে। কেন জানি এবার ঢাকাতে আমাদের এলাকায় সবজি তেমন ভালো পাইনি। তারপরে এই তো আমার লাউটা ভালো মতো কষানো হয়েছে, কাঁচামরিচ দিলাম, অল্প পরিমাণ একটু পানি দিলাম। তারপরে এই তো এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো বাগার দিব, তো এর জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিই শুরুতে রান্নার সময়। তো এই তো এখন বাগার দিয়ে দিলাম আর ধনেপাতা দিব। লাউ রান্না করব, ধনেপাতা না দিলে তো হবেই না। ধনেপাতা না থাকলে আমি লাউ রান্নাও করি না, কারণ লাউর টেস্টটা মনে হয় ধনেপাতাটাই নিয়ে আসে আর বাগারে নিয়ে আসে। তারপরে এই তো এখন নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব, চুলাটাও বন্ধ করে দিব। বাস আমার লাউ রান্না কমপ্লিট। একদম বেশি করে আজকে সবজি রান্না করতেছি, কারণ রোজার মধ্যে আসলে সবজি কেউ খেতেও চায় না। এই জন্য তেমন একটা সবজিও রান্না করা হতো না। আর বললাম না ওই যে ভালো সবজি পেতাম না। তারপরে এই তো এখানে কয়েকগুলো চিংড়ি মাছ নিয়েছি, ভাজবো। এখন এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া আর রসুন পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে মেখে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তা আজকে একদম শর্টকাট রান্না করতেছি। আর আমার ভীষণ প্রিয় লাউ চিংড়ি, এটা তো অনেকেরই প্রিয়, কিছু বলার নেই। তারপরে এই তো ভেজে কড়কড়া করে তারপর উঠিয়ে নিব। পাশে অনেকে আবার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে শুধু লাউটা খায়, চিংড়ি মাছ খায় না, এই জন্য আলাদা করে আবার একটু চিংড়ি মাছও ভেজে নিলাম। তো এখন চিংড়ি মাছটা উঠিয়ে ওখানে আমি ঢ্যাঁড়স ভাজি করব। তো এই তো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর ইদানিং ঢ্যাঁড়সটা খাওয়া হচ্ছে, ইদানিং বলতে আসছি ধরে আজ 3 দিন ধরেই ঢ্যাঁড়স খাচ্ছি, কারণ ডাক্তাররা নাকি বলে যাদের হাঁটুতে সমস্যা, হাড়ের সমস্যা, তারা ঢ্যাঁড়স খেতে, ঢ্যাঁড়সে মানে একটা যে মানে লোট লোট ভাবটা না, ওটা নাকি হাড়ের জন্য উপকার। জানি না কতটুকু সত্য, খাচ্ছি দেখি। আমার একটু হাঁটুতে সমস্যা, খুব ব্যথা করে হাঁটুতে। তারপরে এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপরে জিরে ধনিয়া আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই তো ঢ্যাঁড়সও দিয়ে দিচ্ছি। তো একদম সবুজ সবুজ করে ঢ্যাঁড়সটা ভেজে নিব। ঢ্যাঁড়সটা সবুজ সবুজ থাকলেই ভালো লাগে খেতে বেশি। অনেকে একদম ঘুটে ফেলে ঢ্যাঁড়সটা, ওটা আবার ভালো লাগে না খেতে। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। তারপরে হালকা মিটি আছে, ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। তো কমপ্লিট রান্নাবান্না আমার। এই তো এখানে লাউ কমপ্লিট, এখানে ঢ্যাঁড়স ভাজিটা রান্না শেষ, চিংড়ি মাছ আর আগের দিন সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। লাউর খোসাটা ফালাইনি, এটা কালকে ভাজি করব। আর রাত্রে ভাত রান্না করেছি, ভাতও আছে, আর রাইস কুকারে ভাত রান্না করে ফেলেছি। তো আশা রাখি কেমন লেগেছে জানাবেন।